পাইছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক তারকাই গা ঢাকা দিয়েছেন। সরাসরি এই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজ, রিয়াসহ অনেক তারকাই খোঁজ এখনও মেলেনি। এর মধ্যে ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার মহানগর হাকিম জাকি আল ফারাবীর আদালতে রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন। আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সাবেক ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও সাঈদ খোকন, সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শাবান মাহমুদ। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। ইতিমধ্যেই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।